নতুন পোর্টাল থেকে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। ডিবিটি লিঙ্ক করা না থাকলে 1 জুন থেকে আপনারা কিন্তু সরকারি প্রকল্পের টাকা যেমন লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। তো কীভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন অথবা আপনাদের ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কীভাবে চেঞ্জ করবেন অথবা ডিবিটি লিঙ্ক করা আছে কি না কীভাবে চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। ডিবিটি লিঙ্ক করার জন্য আপনারা যেমন উমং অ্যাপটিকে ইউজ করতে পারেন, তেমনই উমংয়ের পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়েও সরাসরিভাবে এনপিসিআই পোর্টালে যেতে পারেন। তো কীভাবে যাবেন বা উমংয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু দেখাবো। দেখুন, উমং পোর্টালে আসার পরে আপনাদের প্রথমে লগ ইন আর রেজিস্টার এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনাদের লগ ইন আইডি থাকে তো মোবাইল নম্বরটি দিবেন, এমপিন দিবেন, লগ ইন করবেন। আর যদি না থাকে রেজিস্টার হেয়ার এরপর ক্লিক করবেন, মোবাইল নম্বর দিবেন, স্টেট দিবেন, নিচে বক্সে টিক করবেন, রেজিস্টার করবেন। করার পরে আপনাদের আবার লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য মোবাইল নম্বর, এমপিন, এরপর লগ ইনের উপর ক্লিক করবেন। তো দেখুন উমংয়ের ড্যাশবোর্ডটি খুলে গেছে। এখান থেকে সার্চের উপর ক্লিক করবেন এবং লিখবেন হচ্ছে আধার সিডিং। আধার সিডিং লিখে সার্চ করলে আধার সিডিংয়ের যে পোর্টালটি এনপিসিআর পেজটি সেটা চলে আসবে। জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখুন আপনাদেরকে সরাসরিভাবে এনপিসিআই পোর্টালে নিয়ে যাবে। তো আপনারা যদি আধার সিডিং করতে চান, মানে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান অথবা চেঞ্জ করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এর জন্য আপনাদের আধার সিডিং/ডি সিডিং এরপর ক্লিক করতে হবে। আর যদি আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস ক্লিক করে চেক করতে পারেন যে বর্তমানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক আছে, ঠিক আছে। তো সেটি চেক করার জন্য আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস ক্লিক করে আপনাদের আধার কার্ড নম্বর দিবেন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, এবার চেক স্ট্যাটাস এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে তো সেটিতে ওটিপি চলে আসবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন, দেওয়ার পর কনফার্ম এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনাদের আধার ম্যাপ স্ট্যাটাস শো করবে, আধার নম্বর শো করবে, লাস্ট 4 ডিজিট। ম্যাপিং স্ট্যাটাস কী আছে দেখুন, ইনেবল ফর ডিবিটি। এবং ব্যাঙ্কিং নেমে কোন ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো আপনারা আধার ম্যাপ স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনারা চেক করতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্ক ইনেবল আছে কি না অথবা কোন ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো ডিবিটি লিঙ্ক করা থাকলে সরকারি প্রকল্পের টাকা যখন সরকার পাঠাবে তো আপনাদের ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। তো অনেকে যারা আমাকে প্রশ্ন করেছিল কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করবে বা ব্যাঙ্ককে চেঞ্জ করবে, তো সেটা দেখাবো। ব্যাঙ্ককে চেঞ্জ করার জন্য আপনাদের আধার সিডিং/ডি সিডিং এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং/ডি সিডিং এর পেজটি চলে এসেছে। এখান থেকে প্রথমে ইন্টার ইওর আধার, এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিবেন। রিকোয়েস্ট ফর আধার, তো আপনারা কী করতে চান, সিডিং/ডি সিডিং। তো সিডিং মানেটা কি, সিডিং মানে হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করাকে সিডিং বলে, আর ডি সিডিং মানে আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটিকে সরিয়ে দেওয়া বা রিমুভ করাকে ডি সিডিং বলে। তো আমরা সিডিং করাতে চাই, জাস্ট ক্লিক করলাম। এবার ব্যাঙ্ক নেম, তো কোন ব্যাঙ্কে আপনারা সিডিং করাতে যাচ্ছেন, কোন ব্যাঙ্কের সাথে আপনারা লিঙ্ক করাতে যাচ্ছেন আধার কার্ডে, তো সেই ব্যাঙ্কটিকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন সিডিং টাইপ 3 টাইপ সিডিং হয়। প্রথমে আছে ফেস সিডিং। ফেস সিডিং মানেটা কি, আপনার আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক নেই, ফার্স্ট টাইম করাতে যাচ্ছেন, সেটি হচ্ছে ফেস সিডিং। আর 2 নম্বর যেটা আছে মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে আপনার স্টেট ব্যাঙ্কে আছে অন্য একটি অ্যাকাউন্ট আছে নম্বর, সেটা হচ্ছে 2 নম্বর অপশন। আর 3 নম্বর অপশনটি হচ্ছে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করতে চান বা ব্যাঙ্ককে চেঞ্জ করতে চান, মানে আপনার গ্রামীণ ব্যাঙ্ক ছিল আপনি স্টেট ব্যাঙ্কে করতে যাচ্ছে, সেক্ষেত্রে 3 নম্বর অপশন টিক করতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক চেঞ্জ করার জন্য 3 নম্বর অপশনটি। এরপর অ্যাকাউন্ট নম্বর দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, নিচে বক্স টিক করবেন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, দেওয়ার পরে সাবমিট ওপর ক্লিক করবেন। এরপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন আপনারা। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। এরপরে কনফার্ম এরপর ক্লিক করবেন। তো এরপর দেখুন আপনাদের সামনে শো করবে আপনি কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে যাচ্ছেন, মানে এখানে গ্রামীণ ব্যাঙ্ক ছিল, ইনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাচ্ছে। দেখার পরে কনফার্ম এরপর ক্লিক করবেন। তো আপনাদের সামনে শো করবে এটি, আপনি যেহেতু ব্যাঙ্ক চেঞ্জ করতে যাচ্ছেন। এরপর জাস্ট একটু ওয়েট করুন। এই যে দেখুন আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম ইউর রেফারেন্স নম্বর। এত আপনারা জাস্ট একটু ওয়েট করুন। ওয়েট করলে দেখুন আধার সিডিং/ডি সিডিং স্ট্যাটাস কী আছে, সাকসেস, মানে আপনি যে ব্যাঙ্কটি চেঞ্জ করলেন তো সেটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। দেখুন কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্কে গেলেন সেটি শো করবে এবং লাস্ট 4 ডিজিট কী আছে অ্যাকাউন্টে সেটি শো করবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসেই আপনাদের ডিবিটি লিঙ্কের যে ব্যাঙ্ক যুক্ত ছিল সেই ব্যাঙ্কে চেঞ্জ করতে পারেন এবং স্ট্যাটাসকেও চেক করতে পারেন যে বর্তমানে আপনার কোন ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক আছে। কারণ ডিবিটি লিঙ্ক থাকলে 1 জুন থেকে সরকারি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে, সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক, যুবসাথী প্রকল্পের টাকা হোক অথবা অন্নপূর্ণা ভাণ্ডার হোক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই পেজকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।